এমজিএনরেগা প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগে উত্তাল সুদর্শনপুরে রাস্তার কাজ ছাড়াই সরকারি তহবিল খরচ। চাঞ্চল্য ছড়িয়েছে লালা উন্নয়ন খণ্ডের অন্তর্গত সুদর্শনপুর কালাছড়া গাঁও পঞ্চায়েতে। 2023-24 অর্থ বছরে এমজিএনরেগার অধীনে সুদর্শনপুর থেকে পাত্রিকাও হয়ে আনামুদ্দিন বড়ভূইয়া ভায়া মোহাম্মদ আলী লস্করের বাড়ি পর্যন্ত একটি সিসি ব্লক রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল 7,34,099 টাকা। স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে কাজ সম্পন্ন দেখালেও বাস্তবে রাস্তার কোনো কাজই হয়নি, অথচ ফান্ড খরচ দেখানো হয়েছে পুরোদমে। এই দুর্নীতির অভিযোগ ঘিরে সোমবার অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ জেলা আয়ুক্তের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেয়। সংগঠনের জেলা সভাপতি হোসেন আহমেদ মজুমদার প্রশাসনের কাছে প্রকল্পের তদন্তের দাবি করে বলেন, এই অনিয়মে শুধু সরকারি টাকা নয়, সাধারণ মানুষের অবস্থা লঙ্ঘিত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার হাল বেহাল। এক যুবক জানান, বিষয়টি জানতে চাওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মী তার সঙ্গে কড়া ভাষায় কথা বলেন। স্থানীয়দের মতে সঠিকভাবে অর্থ ব্যয় হলে অনেক আগেই রাস্তাটি ব্যবহারের উপযোগী হয়ে উঠত। বর্তমানে গোটা ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবিতে এলাকায় বাড়ছে চাপা উত্তেজনা ও অসন্তোষ। ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে যে সদস্যপুর জিপি যে এই জিপির আন্ডারে একটা স্কিম সিসি ব্লক বা এই জিপির আরও এমজিএনরেগার কিছু স্কিম আছে। এখানে আমার আঞ্চলিক কমিটি আছে এজওয়াইসিপি, যার কারণে এই যে রাস্তাটা একটা রাস্তা আছে সিসি ব্লক স্টার্ট ফ্রম সদস্যপুর পার্ট 3 পাতারি গাঁও বায়া হাউস অফ আনামুদ্দিন বড়ভূইয়া টু মোহাম্মদ আলী লস্কর হাউস আইডি নাম্বার কত। এই স্কিমও কোনো খাস কর্ম নাই। যার এরপরে আমার এখানে লোকাল একটা আঞ্চলিক কমিটির একটা মেম্বার, যে মেম্বারে যেই লোকের কথা হওয়ার পরে যে উত্তরটা দেওয়া হয়েছে যে পারলে কেস করে দিবে বা ভিডিও আগে একটা রিটেন কমপ্লেন দেওয়া হয়েছিল লালা ডেভেলপমেন্ট ব্লকও, তো কমপ্লেন দেওয়ার পরে ইনকোয়ারি হইব আর এইরকম বহুত দিন হয়ে গেছে। যার কারণে আজকে আমরা ডিস্ট্রিক্ট কমিটিতে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এইরকম যে ভাষা আচরণ যে যেই এটা আমার এজওয়াইসি কর্মকর্তা যেও হোক না কেন তার লগে করাটা ঠিক হয়েছে না। কথা হইল এমজিএনরেগা যে স্কিমগুলো আছে, এই এমজিএনরেগা স্কিমও দেখা যায় 50% স্কিম যেগুলো আছে 50% স্কিমও 50%ও কাম নেই। যার কারণে আজকে আমার ডিস্ট্রিক্ট কমিটির সিদ্ধান্ত মতে আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনের কাছে একটা রিটেন কমপ্লেন করিয়া যে এই জিপির যেগুলা কাম আছে এটা সঠিক ইনকোয়ারি করিয়া এরপরে এটা ইউটিলাইজ করা পরিষদের পক্ষ থেকে দাবি উত্তোলন করিয়া। আর লোকে এই জিপি এরিয়ার জেলা পরিষদ কবিরউদ্দিন লস্কর এক সময় এই সংগঠনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসলা কানারও দৃষ্টি আকর্ষণ করে বলিয়া যে এই স্কিমগুলা এই ধরনের অবৈধ যে জিনিসগুলো আছে এটা দৃষ্টি আকর্ষণ করার লাগে বা এখানে আমার এমএলও আছে, এমএলওর জাকির হোসেন লস্কর সাহেব যে এটার আপনি একটু দৃষ্টি আকর্ষণ করিয়া এই যে স্কিমগুলো আছে এই স্কিমের উপরে কীরকমভাবে পয়সাটা আত্মসাৎ করা হয় বা আমি হাইলাকান্দি আমার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রিকোয়েস্ট করে বলিয়া যে এই জিপিটা খুব কম সময় ভিতরে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করা লাগে, এটাই আমার দাবি। ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে সুদর্শনপুর পার্ট 2 কালাছড়া যেটি একটি সিসি ব্লকের কাজে আনামুদ্দিন বড়ভূইয়া ভায়া মাহমুদ আলী লস্কর এবং সিসি ব্লকটা কাজ না করে তারা পেমেন্ট হতে দিয়েছিল। ইঞ্জিনিয়ারের কাছে আমরা যোগাযোগ করলাম, ইঞ্জিনিয়ার টাইম আরও ঘন্টা আমাদের বলছি যে পারলে কেস করে দেবো, কেস করে দিতে করতে এরকম টাইম করে দেবো। কামটা করাইছে কে? কার আন্ডারে কাম? এমএলওর আন্ডারে জাকির হোসেন লস্কর। আচ্ছা, কত টাকা আজকে? 8,84,999 টাকা লাগে। আচ্ছা, এখন আপনারা কিতাব হইতেছে? আমরা এখন ডিসি স্যারের কাছে আমরা একটা এক্সিবিশন দিয়ে রাখি, তার ফিল্ডটা ফাইনাল করাইয়া ব্যবস্থা লইতে দেখুন, লালা ব্লকের অন্তর্গত সুদর্শনপুর কালাছড়া জিপি মানে সিসি ব্লকের একটা কাজ। এখানে আপনার কনস্ট্রাকশন হইল গিয়া আনামুদ্দিন বড়ভূইয়া টু আলী হোসেন লস্কর হাউস পর্যন্ত এখানে একটা সিসি ব্লকের স্কিম ধরা হয়েছে 2023-24। এখানে স্কিম ধরিয়া দেখা গেছে যে এখানে 23-24 তারা কাজ করিয়া মানে টাকাটা অলরেডি কিন্তু প্র্যাকটিক্যালের আঘাত কোনো কাজ হয়েছে না করিয়া তারা কিতা করছে সম্পূর্ণ টাকাটা মানে অফিসের বিভাগীয় আধিকারিক যারা আছে আধিকারিক লইয়া তারা সম্পূর্ণ মানে সবে মিলিয়া এই টাকাটা আত্মসাৎ করেছে। কত সময় এই কাজটা দেখা গেছে এইখানে স্থানীয় বিধায়ক জাকির হোসেনের আন্ডারে কাজটা করা হয়েছে, তার মানে তার ডিসপ্লে বোর্ডে এখানে কাজ করা হয়েছে। আমি একটা কথা বলতে চাইব যে এখানে যান কাজ করছেন যে ইঞ্জিনিয়ার আছে
যার অথরিটিতে যার উইটনেসের টাকাটা উদ্যোগ করা হয়েছে তার কাছে আমরা একটা কথা বলি যে এখানে স্থানীয় একজন মানুষের তার লগে যোগাযোগ করার বাদে তানে মারার মানে দমকি বাবা দিছিল যে এই ব্যাপারে নাম আসার লাগে না কিছু করার লাগে যে আমি কে দিছে এই ইঞ্জিনিয়ার আচ্ছা নাম কিটা নাম হইল গিয়া তাহির তাহির আহমদ নামে পরিচিত তাই নেনে দমকি দিছ যে ব্যাপারে তুমি মাথা রাখে টিকা লাগে মাত্র তুমি যেতে পারা ভুল হয়েছে আর নানা মানে একটা হুমকি দমকি দিছ তো আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির পক্ষ দেখিয়া আমরা একটা কথা কইতাম চাই যে হাইলাকান্দি জেলার মানুষ জেলা তোমার কাছে একটা দাবি জানাই যে এইরকম করাপ্টেড যে একজন ইঞ্জিনিয়ার মানে এইরকম কেলেঙ্কারি একজন ইঞ্জিনিয়ার যাতে এর উপর উপযুক্ত তদন্ত করিয়া তার বিস্তৃত ব্যবস্থা নেওয়া হয় এটা লাগে আমরা জেলা প্রশাসনের কাছে দাবি জানাই তোর সঙ্গে লালা ব্লকের বিডিও স্যারের কাছে একটা কথা কইব যে এইরকম ইঞ্জিনিয়ার যাতে এই ব্লক থাকিয়া মানে বহিষ্কার করিয়া যাতে আজীবন লাগে বহিষ্কার করে রাখা হয় যে সাধারণ মানুষের লোকে ভাষাগত যে জ্ঞান থাকে না ভাষাগত মাছ যদি মানুষের লোকে তার করতে পারে না তাহলে তার এই দায়িত্বটা কি তার নিজে পোস্টপোন করুক এটা আমরা দাবি জানাই অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের জেলা কমিটির পক্ষ থেকে আজকে দেখুন এই ব্লকের আন্ডারে খালাসরা সদস্যপুর জিপি প্রায় কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা এখানে আত্মসাৎ করা হয়েছে সম্পূর্ণ দায়ী আমরা জানি যে ইঞ্জিনিয়ার যে তাহির আহমদ তার নেতৃত্বে এই জিপিতে এমজিএম রেখা হোক সিসি ব্লকের আন্ডারে যেটা কাজ আছে বা বিভিন্ন গভর্নমেন্টের সিটি ম্যানেজার আন্ডারে যেটা কাজ হয়েছে সম্পূর্ণরূপে তাই এখানে দায়ী আছেন তার সম্পূর্ণরূপে তার জড়িয়ে আছেন তাই অঙ্গাঙ্গিভাবে তাই এখানে কাজ করিয়া গেছেন তো আমরা একটা কথা বলবো যে এই 24 আন্ডারে যেটা কাজ হয়েছে কনস্ট্রাকশন সিসি ব্লকের আনামুদ্দিন বড়বইয়া টু আলী হোসেন লস্কর হাউস এখানে কোনো কাজ নাই সরজমিনও কিছু নাই সরজমিনও কিচ্ছু নাই কিন্তু রেকর্ডে তাই এখানে কাজ দেখাইয়া পয়সাটা উদ্যোগ করিয়ে নিয়েছেন তার লাগে আমরা জেলা প্রশাসনের কাছে দাবি জানাইব বা আমরা লিখিতভাবে আমরা মেমোরান্ডাম দিব আজকে মেমোরান্ডাম দিব আমরা সংবাদমেলের পরে আমাদের জেলা সভাপতি আছেন কেন বা আমার জেলা সভাপতি আছেন সবে মিলে আমরা মানে ডিসি সাহেবকে একটা মেমোরান্ডাম দিব তোর সঙ্গে আমরা ভিডিও সাহেবকে দিব আমরা যেন মেমোরান্ডাম দেওয়ার আগে আমি বিভাগীয় কর্তৃপক্ষের সাথে আমরা মেমোরান্ডাম দিয়ে আমি একটা দাবিও জানাই যে এটা সঠিকভাবে তদন্ত করিয়া ইনকোয়ারি করিয়া এটার একটা বিস্তৃত ব্যবস্থা নেওয়া এই দাবি রাখছে